নমস্কার, আমি সুমিত চট্টোপাধ্যায়, ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার চলে এলাম আপনাদের সামনে, আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওটা হলো একটা বই প্রকাশিত হয়েছে আমার 10 তারিখ। সেই প্রকাশিত বই সম্পর্কে দু এক কথা। নীরব কষ্টের হিসেব, এটা আমার একক প্রথম বই প্রকাশ হচ্ছে অক্ষরধারা প্রকাশনীর মাধ্যমে। এটা প্রকাশিত হয়েছে কলেজ স্ট্রিট, সূর্য সেন স্ট্রিটে, নির্মলা ভবন থেকে। আশা করি আপনারা বইটা পড়বেন। এর ওয়েবসাইট সবকিছু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, দেখতে পাবেন www.অক্ষরধারাপ্রকাশনী.in www.অক্ষরধারাপ্রকাশনী.in। অনলাইন অফলাইন সবেতেই পারবেন। এছাড়া কলেজ স্ট্রিটেও আপনারা এই বইটা পাবেন। আমি তার প্রচ্ছদটা দেখাচ্ছি, আগে দেখুন আমার বইয়ের প্রচ্ছদ। আচ্ছা, প্রথম ফার্স্ট পেজ আমি দেখালাম আপনাদের, তারপর ব্যাক সাইড দেখুন। এবার আপনাদের দেখাবো হচ্ছে ভিতরের পাতা দেখুন। এই হচ্ছে প্রথম, দেখুন ভালোভাবে। এই হচ্ছে আমার কবিতার বিবরণী। মোট 32টা কবিতা আছে। এই কবিতাগুলো কিন্তু আপনারা যদি পড়েন, এইটুকু আমি বলতে পারি, অন্য কবিতার সঙ্গে সম্পূর্ণ আলাদা একটা অনুভূতি। জীবনের কথা, জীবনের ডায়েরি নিয়ে লেখা একাধিক কবিতা, যা আপনাদের মনকে ভরিয়ে দেবে। নিরালায় বসে পড়তে পারবেন, একা একা পড়তে পারবেন, সবাইকে নিয়ে পড়তে পারবেন। একটা আলাদা অনুভূতি, আলাদা ভাবনা নিয়ে আমার এই লেখা জীবনের ডায়েরি, নীরব কষ্টের হিসেব। আশা করি আপনাদের আনন্দ দেবে। আমি এই কবিতার মধ্যে আমি একটা কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনারা অবশ্যই পরে আরো কবিতা পাঠ করে শোনাবো আপনাদের। আপনারা শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। কবিতাটার নাম ফেলে আসা দিন। 50 পেরোনের পরে দিনগুলো হঠাৎ ধীরে হাঁটে। সময় তখন আর তাড়া দেয় না, সে শুধু পাশে বসে থাকে, নিঃশব্দ এক সঙ্গীর মতো। ফেলে আসা দিনগুলো এক এক করে ফিরে আসে। মাটির গন্ধমাখা গ্রাম, খালপাড়ে কচুরি পানা, দূরে বয়ে যাওয়া নদী, যাকে আর কোনোদিন ছুঁয়ে দেখা হয়নি। চোখ বন্ধ করলেই দেখি সর্ষে খেতে হলুদ আলো, হাওয়ায় ভেসে মৌমাছির গান, আর দুপুরের রোদে ঝিমোনো গ্রামের স্কুল ঘর। হাতে বইয়ের থলি নিয়ে আমি তখন হেঁটে যাই, পথ জানে কোথায় যেতে হবে। ভবিষ্যৎ তখন ভয় শেখায়নি কিছুই। এখন শহরের ব্যস্ত জানালায় আমি সেই আকাশ খুঁজি, পাই শুধু স্মৃতির প্রতিবিম্ব। অল্প আলো, লম্বা ছায়া, ফেলে আসা দিনগুলো আসলে কোথাও যায়নি। তারা বুকের গভীরে পাতার মতো চাপা পড়ে আছে। শেষ বিকেলের আলো এক এক করে খুলে যায়। হয়তো শেষের দিনগুলো খুব শান্ত হবে। কোনো অভিযোগ নয়, শুধু ফিরে তাকানো আর ধীরে ধীরে বুঝে নেওয়া, জীবন তুমি যা ছিলে তাতেই পূর্ণ। নমস্কার, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আরো নতুন লেখা, নতুন বই নিয়ে আপনাদের সামনে আসছি। অবশ্যই বইটা পড়বেন, সব জায়গায় পাবেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের বলে দেবো বইটা সম্পর্কে কোথায় পাওয়া যাবে বা এই বইটা কি।